গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন বাজে 6:45 মতন। তো আমি চলে এসেছি কিচেনে কালকের মাজা বাসনগুলোকে তুলে নিতে। এখন প্রতিদিনের মাজা বাসন প্রতিদিন তোলা হয়ে ওঠে না, দুদিন পরে তুলি আর কি। মানে দুটো ঝুড়ি আছে, দুটো ঝুড়িতে ভাগ করে রেখে দিই, দুদিন পরে বাসনপত্রগুলো গুছিয়ে নিই। আজকে সে মনে হলো যে বাসনপত্রগুলো না গুছালে আর চলছে না, তো তাই জন্য আজকে সব গুছিয়ে নিচ্ছি বাসনপত্র। সকালে উঠেছি, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে নিয়ে এখন এগুলো করছি। এখনও কিন্তু আমি বাসি জামাটা ছাড়িনি। এরপরে যাব বাসি জামাটা ছেড়ে নিয়ে তারপরে গ্যাসে ওই জল ঠল বসাবো আর কি, গরম জলটা বসাবো। তোমার পল্লব উঠে ব্রাশ করবে, শেভ করবে, ওই জন্য গরম জলগুলো তখন বসাবো। মোটামুটি বাসন আমার তোলা হয়ে গেছে, আর একটা ঝুড়ির বাসন থাক, ওগুলো আবার রাতে পারলে তুলে দেবো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, আর বুধবারের সকালে এখন আমরা দুজন বসে গেছি চা নিয়ে। ওইদিকে আর একজন দুধ চা নিয়েছে, আর আমি নিয়েছি লাল চা। কিন্তু চা খাওয়ার আগে আজকে যে জোয়ান জলটা করেছি, 2 গ্লাসে ঢেলেছি। এইটা রেখে দেব, এইটা খাবো, শেষ করতে পারিনি এখনো, শেষ করি। আজকে খুব সুন্দর রান্না করছি। আজকে হবে কাতলা মাছ পোস্ত দিয়ে, আর তার সাথে একটা ভর্তা হবে। কি ভর্তা হবে এখন বলবো না, কারণ পল্লবকে সারপ্রাইজ দেবো তো ভর্তাটা করে, তাই এখন বলবো না কি ভর্তা করব। হয়ে গেলে তোমরাও দেখবে, আর পল্লব খেয়ে বলবে কেমন হয়েছে। আজ হচ্ছে বুধবার, বুধবারে ব্রেকফাস্ট সকালের দেখো 3-6 পিস বাটার টোস্ট, অনলি বাটার আর গোলমরিচ দিয়ে করা হয়েছে। আর উনি কি খাচ্ছেন দেখো, মুড়ি আর বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভেজে মুড়ি দিয়ে মেরে খাচ্ছে। ওই যে এইদিকে আমার এটা মাঝে মাঝে এরকম হালকা খাওয়া ভালো, সবসময় ভারী খেলে হয়। চলো খেয়ে নিই। দেখো আজকে পোস্ত দিয়ে কাতলা মাছটা করছি, কিন্তু পেঁয়াজ দিয়েছি পোস্তটাতে। কেন বলো তো? যেহেতু মাছটা একদিন ফ্রিজে ছিল, যদি মাছটা ফ্রিজে না থাকতো তাহলে পেঁয়াজ দেওয়ার দরকার হতো না। এই দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি। আর আমি পোস্ত বাটি কিভাবে, তোমরা তো জানোই যারা আমার পুরনো ভিউয়ার, যে আগে পোস্তটাকে আমি করে নিই, গুঁড়ো করে নিই, তারপরে আমি পোস্তটাতে একটু জল দিয়ে 10 মিনিট বাদে পুরো বাটাটা করে নিই। এইভাবে পোস্ত বেটে দেখবে পোস্ত বাটাটা খুব মিহি হয়। যদি আধার গ্রহণ যত করো ততই বাঁধো প্রেমে। পেটি থাকলে পল্লব খুব খুশি হয়, জানো তো, পেটি পেলে। ওই জন্য আমি পেটিগুলো চেষ্টা করি ওকেই দেবার। শুধু গল কাটার পেটি থাকলে আমি খাই। সেটা আবার দেখবে তুমি পেটিগুলো সব আমাকেই দিয়ে দিলে। আমার অত ব্যাপার নেই যে পেটি খেতে হবে। এক সময় ছিল ছোটবেলায়, কারণ তখন কাটা বেছে মাছ খেতে পারতাম না, তখন শুধু বলতাম পেটির মাছ, পেটির মাছ। এখন আর ওসব নেই। চলো, কাতলা পোস্ত রেডি। ওপর থেকে একটুখানি সর্ষের তেল খালি ছড়িয়ে দিলাম। আলুটার জন্য কি বাজে রংটা আসছে, দেখতেই পাচ্ছ না তোমরা ভালো করে। দাঁড়াও, দেখেছো কি সুন্দর কালার এসছে? আর ওখানে আলোর জন্য কিরম দেখতে লাগছিল, সাদা সাদা ফ্যাট ফ্যাটা। এই যে এবার নামিয়ে নেব। দেখো আজকের খাবারে কি কি আছে। তখন তো তোমাদের দেখালাম যে আলু পেঁয়াজ কলি বলছি, আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, ওই ভাজাটা দিলাম। এই যে, আর দেব হচ্ছে কাতলা পোস্ত। এই যে
দারুণ হয়েছে দেখতে। আমার মানুষটা ভালোবাসে ইয়ে খেতে, পেটিটা খেতে। কোনটা পেটি বোঝাও যায় না। ওটাও পেটি, এইটা ওটাও দিচ্ছি, পেটি। এই যে। ঠিক আছে, ব্যাস। হ্যাঁ। নিজেরটা প্লেট তোমার ইয়েতে দেওয়া আছে, ঠিক আছে। নিজেরটা ভালো এবার। এবার নিজেরটা বাড়বো, এই যে নিজেরটা এর সাইড দিয়েই নিয়ে নেব এটা। এটা হয়ে গেল, এটা বন্ধ করছি, ঢাকনাটা আনা হয়নি, ওই দিকে রয়েছে। আর আমি এই পিসটা নেব। ব্যাস হয়ে গেল। হয়ে গেছে গুছানো? হুম, না গুছানো হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, কিন্তু ওটার ঢাকনাটা দেয়া হয়নি। দুটোরই ঢাকনা নিয়ে আসি, অফ করে দাও। রেডি হয়ে গেছে, চলো বেরোই। এবেলার মতন টাটা বাই বাই। এই যে ব্যাগ আর টিফিনগুলো নিয়ে পল্লব বেরিয়েছে, দুজনের টিফিন নিয়ে। এবেলার মতো টাটা বাই বাই তোমাদেরকে। আবার আসবো সন্ধেবেলা, এসে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। এর মাঝে আর সময় পাই না, বলে লাভ নেই যে এর মাঝেও দেখা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে। আজকে অফিস থেকে গেছিলাম শিপ্রার বাড়িতে, বললাম না শিপ্রার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর সাথে একটু দেখা করে এলাম। সত্যি খুব খারাপ লাগছে ওকে দেখে। মুখটা পুরো এই সাইডটা এরকম ফুলে আছে, ঠোঁটে সেলাই, চোখে কালশিটে, যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, ওর বাড়ি থেকে সেই হেঁটে হেঁটেই এলাম, কালকে যে জন্য গেলাম না, কিন্তু আজকে সেই হেঁটে হেঁটেই এলাম। এসে তারপরে একটু ফ্রেশ হলাম। এবার আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে ভাত বসাবো। শুধু ভাতটাই করব, কাতলা পোস্ত তো করাই আছে। চলো সন্ধেটা দিয়ে ফেলি, অলরেডি বেজে গেছে 8:15। সন্ধে দেবার পরে চলে এসেছি যে বাসনগুলো রয়েছে সিঙ্কে, সেগুলো মাজার জন্য। মানে আমাদের দুজনের টিফিনের বাসন, আর তার সাথে আছে সকালের ছোট কড়াইটা মেজে যেতে পারিনি, আর ইয়েটাও মেজে যেতে পারিনি, তোমার ওই ফ্রাই প্যানটা, ওগুলো মেজে নেব। তার আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা 1 ফুট দিয়ে রেখে দেবো, দিয়ে ততক্ষণে এদিকে মাজা ঘষা হয়ে যাবে, আর পল্লব আস্তে আস্তে ভাতটাও রেডি হয়ে যাবে। আর পরে আবার ভাবলাম যে শুধু মাছ দিয়ে খাবে, তাই একটুখানি কুমড়ো ছিল, ভাবলাম ওই কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিই। ও আমার তো মাঝে মাঝে এক একটা মনে হয়। আর সকালবেলা তোমাদের বলেছিলাম না যে একটা ভর্তা করব, কিন্তু সময় আর কুলিয়ে উঠতে পারিনি গো, তাই জন্য সকালবেলা আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম। খুব ভালো খাই এই ভাজাটা আমরা দুজনে। গরম ভাতে হলে তো আরও কথাই নেই, কিন্তু খেলাম তো ঠান্ডা ভাতে। তো চলো, সারাদিন এইভাবেই কাজকর্ম করতে করতে কেটে যায় দিনগুলো, এত সুন্দরভাবে যে কেটে যাচ্ছে তোমাদেরকে সঙ্গে নিয়ে, এটাই আমার মানে সত্যি ভীষণ ভালো লাগে। আর আনন্দ আর সুখ তো খুঁজে নিতে হয়, এগুলো তো বাজারে কিনতে পাওয়া যায় না। আমি এর মধ্যে থেকেই আনন্দ আর সুখ খুঁজে নিয়ে বিন্দাস বাঁচছি লাস্ট 1.5 বছর। ভীষণ ভালো আছি গো। রাতের খাবার রেডি, এই দেখো, ভাত আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা, তার সাথে কাঁচা লঙ্কা। এইখানে আছে কাতলা পোস্ত 2 পিস। আর এই হচ্ছে আমার ভাত আর আমার কুমড়ো ভাজা। চলো খাওয়াটা কমপ্লিট করি। হ্যালো বন্ধুরা, এখন বেজেছে রাত্রি 11টা। রাত 11টা বাজে, সব কিছু সেরে ঠেরে ঢুকে গেছি মশারির তলায়। আর মশারি বেশি দিন না, ওই 4-5 দিন আর মশারি টাঙাবো হয়তো। রোববারের পর থেকে হয়তো আর টাঙাবো না, কারণ আজকে কম্বলটা বিছানায় যে নেওয়াই হয়েছে, শুধু শুধু এটা খোলা হবে না। ঠান্ডা এক্কেবারে নেই গো, এক্কেবারে নেই, মানে কি বলবো। ওই চাদরটা নিয়ে নেবো, ওকে বললাম চাদরটা বাইরে রেখে দাও, চাদরটা ওখান থেকে ওখানে তুলে দিয়েছিল বিছানা থেকে চাদরটা। আমি চাদরটা ওখান থেকে নিয়ে নাও, চাদরটা গায়ে দিয়ে একটু কিছু শুলে পরে একটু কিছু গায়ে না চাপা দিলে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে, চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে পল্লব ফেরার পরে আর চা করিনি, কারণ ও ফিরে এসে গেছিল আমার ফোনটা নিয়ে। ফোনটায় আমার ভোডাফোনের ইয়ে আছে, ভোডাফোনের সিম। তো ভোডাফোনের সিমে না একটু সমস্যা হচ্ছে, কাস্টমারের কথাগুলো ঠিক, আমি ফোন করলে ঠিক শুনতে পাচ্ছে, কিন্তু যদি ঘুরিয়ে কাস্টমার ফোন করছে তখন আর কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। তাই জন্য এটাকে পোর্টেবিলিটি করাবো জিওতে, সেইটাই করতে গেছিলো। 3 দিন লাগবে, ও ইয়ে করে দিয়ে আসলো। 3 দিন পরে আবার সব ঠিকঠাক হবে আর কি। আউটগোয়িং ইনকামিং দুটো হবে, এখন শুধু ইনকামিং হবে, আউটগোয়িং হবে না এখন, মানে আজকে রাত্রি 12টার পর থেকে। কারণ ওটাতে আর রিচার্জ করবো না,
রিচার্জ করবো, আরেকটা সিম আছে, সেটাও ভোডাফোনের এটাতেই আছে, ওই সিমটাতে রিচার্জ করে এখন সাপোর্ট দেবো 3 দিন, 3 দিন বাদে জিওটা চালু করে নেব। আর ওই জন্য ওর আসতে একটু দেরি হলো, কয়েকটা জিনিস কিনে এনেছে স্পেন্সার থেকে, আজকে বুধবার তো স্পেন্সারে গেছিলো, তখন কয়েকটা জিনিস কিনেছে। স্পেন্সার থেকে কয়েকটা জিনিস আনা হয়েছে, আর চণ্ডীদাস বাজার থেকে কয়েকটা জিনিস আনা হয়েছে। এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, এগুলো সব কালকে শেয়ার করব, আজকে আর ভাল লাগছে না, এখন শুয়ে ঘুমু ঘুমু করব, ঘুম পাচ্ছে। টাটা, গুড নাইট।